বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ ময়মনসিংহ বোর্ড 2023-এর 7 নম্বর সৃজনশীল অঙ্কের 7 নম্বর সৃজনশীল অঙ্কে 1 নম্বর সমীকরণে এই যে তথ্যটা দেওয়া আছে, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, পি কিউ সমান এক্স, পি আর সমান ওয়াই, কিউ আর সমান তথ্য দেওয়া নেই। 2 নম্বর সমীকরণে বলেছে সাইন বি প্লাস সাইন বি ইন্টু কট বি ইকুয়াল টু পি। ক নম্বরে বলেছে sec ইন্টু এ প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু √2 হলে এ এর মান নির্ণয় করো। খ নম্বরে বলেছে x সমান 2√3 ও y সমান 2 হলে প্রমাণ করো যে √3 sin r ইন্টু cos r ইকুয়াল টু 3/4, মানে এই অংশ সমান 3/4 প্রমাণ করতে বলেছে। গ নম্বরে বলেছে p সমান 1 হলে b এর মান নির্ণয় করো, যেখানে b এর মান 0 ডিগ্রি থেকে বড় বা সমান, এখানে b এর মান 90 ডিগ্রি থেকে ছোট বা সমান। এখন আমি ধারাবাহিকভাবে 7 নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান করে দেখব ইনশাআল্লাহ। 7-এর ক নম্বর অঙ্কের সমাধান। ক নম্বরে sec ইন্টু a প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু √2। তাহলে বা এই sec বসালাম, a প্লাস 30 ডিগ্রি বসাই দিলাম ইকুয়াল টু, এখানে sec আছে তাহলে এখানেও sec দিতে হবে, তাহলে sec কত ডিগ্রির মান? √2, 45 ডিগ্রির মান। তাহলে sec আর sec এ উঠে গেল, বা a প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি। যেহেতু আমরা a এর মান বের করব, তাহলে বা দিয়ে এই যে a কে বাম পাশে রাখলাম, আর এই যে 45 ডিগ্রি এখানে বসাই দিলাম, আর এখানে আছে প্লাস 30 ডিগ্রি, ডানে গেলে -30 ডিগ্রি হবে। তাহলে 45 থেকে 30 যদি আমি মাইনাস করি, অতএব a সমান আমরা পেয়ে যাব 15 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার ক নম্বর অঙ্কের। এবার আমি খ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। খ নম্বর অঙ্কের সমাধান। খ নম্বর অঙ্কে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ উদ্দীপকে দেওয়া আছে, সেখানে এক্স ছিল আর এখানে ওয়াই ছিল, কিন্তু খ নম্বর অঙ্কে দেওয়া আছে এক্স সমান √3, ওয়াই সমান 2। তাহলে এক্স এর স্থানে আমি √3 দিছি, ওয়াই এর স্থানে আমি 2 দিছি। এখন কিন্তু কিউ আর এর মান বের করতে হবে। তাহলে কিউ আর এর মান বের করতে হলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা বের করতে হবে। তাহলে এখানে এই যে ত্রিভুজ পি কিউ আর এ, তাহলে পিথাগোরাসের সূত্র এই যে বসালাম, পি আর আছে অতিভুজ, তার উপর স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু পি কিউ আছে লম্ব, তাহলে লম্ব স্কয়ার প্লাস কিউ আর আছে ভূমি, এই যে ভূমি স্কয়ার। তাহলে পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পি আর, পি কিউ, কিউ আর, এই তিনটে অংশের ভিতরে যার মান আছে তার মান বসাবো, যার মান নেই তার মান বের হয়ে আসবে। তাহলে পি আর এর মান হচ্ছে 2, তার উপরে যে স্কয়ার দিয়ে দিলাম ইকুয়াল টু পি কিউ এর মান হচ্ছে √3, তার উপরে যে স্কয়ার, এই যে প্লাস চিহ্ন বসালাম, কিউ আর এর মান নেই, কিউ আর স্কয়ার বসাই দিলাম। এবার ডানের সম্পূর্ণ অংশটা আমি বামে নিয়ে আসবো, তার আগে গুণ করে ফেলবো। তাহলে 2-র উপরে স্কয়ার মানে 2 দুগুণে 4, স্কয়ার রুটে উঠে আসছে 3, আর প্লাস কিউ আর স্কয়ার, এই যে বসাই দিলাম। এখন ডানের সম্পূর্ণ অংশটা আমি বামে নিয়ে আসবো, এই যে ডানের এই সম্পূর্ণ অংশটা আমি বামে আনছি, আর এই 4 কে ডানে দিছি। তাহলে এখানে কিউ আর স্কয়ার এই যে বা দিয়ে বামে রাখলাম ইকুয়াল টু এই যে 4, এখানে +3, ডানে গেলে কি হয়? -3 হয়। এখন কিউ আর স্কয়ার ইকুয়াল টু 4 থেকে 3 গেলে 1 থাকে, উভয় পক্ষকে আমি বর্গমূল করে দিলাম, স্কয়ার রুটে উঠে এই যে অতএব কিউ আর ইকুয়াল টু 1 কে রুট করলে হয় 1। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর যে দৈর্ঘ্য সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। পি কিউ আছে √3, পি আর আছে 2, আর কিউ আর আছে 1। আমরা সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন খ নম্বর অঙ্কের সমাধান করতে হলে সাইন আর কস আর এই দুইটার মান বের করতে হবে। এবার আমরা সেই দুইটা অংশের মান বের করব।
এই যে এখানে সাইন আর ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, এই যে লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে পি কিউ এর মান, পি কিউ হচ্ছে লম্ব, তাহলে পি কিউ এর মান হচ্ছে √3 আর পি আর হচ্ছে অতিভুজ, এই অতিভুজের মান হচ্ছে 2। তাহলে √3/2 আমরা পেয়ে গেলাম। সাইন আর এর মান হচ্ছে √3/2। এবার cos আর ইকুয়াল টু এই যে ভূমি ভাগ অতিভুজ, তাহলে কিউ আর হচ্ছে ভূমি আর পি আর হচ্ছে অতিভুজ, তাহলে কিউ আর এর মান হচ্ছে 1 আর পি আর এর মান হচ্ছে 2, কারণ অতিভুজ হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 1, যেটা আমরা বের করে নিলাম। এবার এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইড বসাতে হবে। এবার এই যে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু √3 ইন্টু সাইন আর ইন্টু কস আর, তাহলে এই যে √3 বসাই দিলাম গুণ সাইন আর এর মান হচ্ছে √3/2 গুণ কস আর এর মান 1/2। তাহলে এখানে যেহেতু উপর নিচে আর কাটাকাটি হচ্ছে না, তাহলে হরে হরে গুণ, লবে লবে গুণ, তাহলে 2 গুণ 2, 2 দুগুণ এই যে 4, √3 গুণ √3 স্কোয়ার। এবার পরবর্তী লাইনে স্কোয়ার রুটে উঠে এখানে 3 হলো আর নিচে হচ্ছে এই যে 4। আর লেফট হ্যান্ড সাইড এই অংশ সমান কিন্তু 3/4, এটাই প্রমাণ করতে বলেছে। আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, তাই এখানে সমান দিয়ে লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড। ফাইনালি আমরা লিখে দিলাম অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করো যে বলেছে, তাই এখানে লিখে দিলাম প্রুভড। এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান। এবার আমি গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে সাইন বি প্লাস সাইন বি ইন্টু কট বি ইকুয়াল টু পি। এখন পি ইকুয়াল টু 1, এটা হচ্ছে গ নম্বরে দেওয়া আছে, তাহলে পির স্থানে আমরা কিন্তু এইটুক বসাতে পারি। পির স্থানে যে অংশটুকু আমরা বসাই দিলাম আর এই 1টা এখানে বসাই দিলাম। এখন এই সাইন বি এখানে বসালাম, এই যে প্লাস চিহ্ন বসালাম, সাইন বি এখানে বসালাম, কোয়াট বি সমান হচ্ছে কস বাই সাইন। তাহলে এখানে সাইন বি আর সাইন বি কেটে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম বা দিয়ে সাইন বি প্লাস কস বি ইকুয়াল টু 1। আমরা এই অংশটাই কিন্তু পেয়ে গেলাম। এই যে আমরা বা দিয়ে সাইন বি প্লাস কস বি ইকুয়াল টু 1 বসাই দিলাম। এবার উভয় পক্ষকে আমরা বর্গ করছি, এই যে এই অংশটারও বর্গ করছি, ডানের অংশটাকে বর্গ করছি। তাহলে এখানে কিন্তু সাইন বি রে এ ধরবো, কস বি রে বি ধরবো, তাহলে এখানে কিন্তু আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আমি একটু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, কিন্তু আমরা সূত্রই ফেলানোর জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে পরে 2ab বসাই দিছি, আর দুটো 1 গুণ করলে 1 হয়। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান এই যে 1, এই যে প্লাস চিহ্নটা বসালাম, 2 সাইন বি কস বি এই যে এখানে বসাই দিলাম ইকুয়াল টু এই যে 1, আমরা এখানে সুন্দর করে বসাই দিলাম। এবার 2 সাইন বি ইন্টু কস বি, এটারে কিন্তু বাম পাশের অংশে রাখলাম, আর এখানে যে +1 আর বাম পাশে +1, ডানি যে -1 হয়েছে, তাহলে একেতে এক গেলে কত থাকে 0, একেতে এক গেলে 0, তাহলে 2 সাইন বি ইন্টু কস বি ইকুয়াল টু 0। এখন এখানে এই 2 সাইন বি কস বির সাথে গুণ আকারে আছে, তাহলে সমানের ডানি দিলে অবশ্যই ভাগ হবে, তাহলে এখানে সাইন বি এই যে বসালাম, কস বি এখানে বসালাম, 2 যেহেতু গুণ আকারে সমানের ডানি গেলে ভাগ, তাহলে 0 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 0ই হয়। তাহলে বা সাইন বি ইন্টু কস বি ইকুয়াল টু 0 আমরা পেয়ে গেলাম। এবার কিন্তু হয় কথা লিখতে হবে, এখানে হয় সাইন বি ইকুয়াল টু 0, তাহলে এখানে বা সাইন বি ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান 0, 0 ডিগ্রির মান, তাহলে সাইনে সাইনে উঠে গেল, অতএব বি সমান 0 ডিগ্রি এখানে বসে গেল। এবার আবার লিখব, আবার লিখলাম cos b ইকুয়াল টু 0, তাহলে এখানে বা cos b ইকুয়াল টু cos কত ডিগ্রির মান 0, 90 ডিগ্রির মান, তাহলে কজে কজে উঠে গেল, অতএব b সমান 90 ডিগ্রি এখানে বসে গেল। এখানে আমরা দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে যদিও ওখানে শর্তে বলেছে b এর মান 90 ডিগ্রি থেকে ছোট বা সমান আর b এর মান 0 ডিগ্রি থেকে বড় বা সমান, কিন্তু ওই শর্তটা এখানে ঠিক হয়নি।
আরো একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখা গেল যে এখানে 0 ডিগ্রি এটা গ্রহণযোগ্য হবে না, কিন্তু 90 ডিগ্রিটা গ্রহণযোগ্য হবে। তার মূল কারণ এখানে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। মূল কারণটা এখানে আমি লিখে দিছি। কেন গ্রহণযোগ্য? বি সমান 0 ডিগ্রি হবে না। বি সমান 0 ডিগ্রি এর জন্য সাইন বি প্লাস সাইন বি ইন্টু কট বি এর মান অসংজ্ঞায়িত। তার মানে এখানে 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি বসালে যে মান হবে সেটা সংজ্ঞায়িত হবে না। তাই বি ইকুয়াল টু 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এক কথায় বি সমান 0 ডিগ্রি বামপক্ষে বসানোর ফলে সেটার মান সংজ্ঞায়িত হবে না, অসংজ্ঞায়িত হবে। এই কারণেই বি সমান 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। তাহলে 0 ডিগ্রি যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আমরা 90 ডিগ্রিকে গ্রহণ করব। তাই আমি এখানে লিখে দিছি ফাইনালি, অতএব নির্ণয় মান বি সমান 90 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই ভিডিওটি আবার ফেসবুক থেকে দেখবেন তারা আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তাদের মধ্যে কেউ যদি আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে চান তাহলে আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে পারবেন। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।